আমি শাহবাগ মোড়ে ছিলাম, ওখান থেকে কিছু ভিডিও করলাম এবং এখানে আসলাম হাদি ভাইয়ের তার বিদেয়ী মাগফিরাত কামনার জন্য একটু দোয়া করতে। আসলে ইনসাফের একটা জায়গা আছে যেখানে হয়তো আপনারা বলতে পারবেন আমি আমার কিন্তু কেউ হয় না, বুঝছেন? তাকে যে আমি কতটা হৃদয়ে ধারণ করছি এটা আমি বোঝাইতে পারবো না। এটা এখানে আমি কথা বলতে পারতেছি না, কিন্তু তাকে যে আমি ধারণ করি, আমি যে একটা ইনসাফের কথা বলবো, আমি ন্যায় বিচার পাবো কোথায় গেলে। ওনার ধরে কিন্তু আমি জাগ্রত হয়েছিলাম যে আমরা ন্যায় বিচার পাবো, কিন্তু আমার সেই ন্যায় বিচার আমরা আসলে পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। যেখানে যাই সেখানেই খালি দুর্নীতি আর দুর্নীতি। আমি দোয়া করি যতই আমি হাদি ভাইয়ের জিনিসগুলো দেখতেছি ততই যেন মানে ভিতরটাকে আর ঠেকাইতে পারতেছি না, বুঝছেন? আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়াতে দেখা যাচ্ছে ছেলের হাতে বাবা মৃত্যু হচ্ছে, ছেলের হাতে মায়ের মৃত্যু হচ্ছে, হ্যাঁ, ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু, ছেলের হাতে মানে বিভিন্ন যে আপনার অপকালচার ঢুকছে, কারণ আমাদের শিক্ষা খাতে সেই ব্যবস্থাটা নাই। কারণ একটা ইনসাফের সন্তান জন্ম দিতে হলে আপনার ছোটোকাল থেকে কিন্তু জন্ম দিতে হয়, আপনার সেই ইনসাফটা বা সেই ন্যায় পরায়ণতা শেখাইতে হলে আপনার সেই ইনসাফটা কিন্তু আপনার পরিবার থেকে তৈরি করতে হবে। আমরা চাই হাদির মূল প্ল্যান কারা করছে, আমরা চাই এদেরকে বিচার করে দেয়া হোক, এদের জনসম্মুখে তাদেরকে হাজির করা হোক, বা তাদের মাস্টার মাইন্ড কে ছিল। গত কয়েকদিন আগে দেখছি ইন্ডিয়াতে ফয়সালের একটা ভিডিও বার্তা হয়েছে, আমি হাদিরে মারতে চাই না, আমার দিয়ে মারানো হয়েছে। আবার দেখছি যে গতকালকে থেকে আর একটা মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে আমি দুবাই আছি, আমি আসলে হাদিরে মারি নাই, আমাকে ফাঁসানো হচ্ছে। আমরা চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই হাদি আসলে মাস্টার মাইন্ড কে। আমাদের প্রশাসন সুদক্ষ কারিগরদের করা এবং তারা যথেষ্ট টেকনোলজি ব্যবহার করেন। আমি চাই তারা খুব দ্রুত এই হত্যাকারীর মূল রহস্য কোথায় তা ফ্লাশ করে দিক। জনগণ জানতে চায়, আমরা জানতে চাই। আমরা মৃত্যুর ভয় কখনো করি না। আমার আজকে এখান থেকে দেওয়ার পরে মিডিয়াতে যাওয়ার পর আমাকে ছবি দেখবে, আমার কি হবে আমি জানি না, এটা আমার দরকার নাই। আমি হাদি ভাইয়ের মধ্যে বলতে চাই, আমি 5 ঘন্টা বাঁচতে চাই।